খবর বাংলা। আজ সোমবার রাত 12:13 থেকে শুরু হয়েছে শাহী স্নান বা মকর স্নানের যোগ। চলবে পরদিন মঙ্গলবার বেলা 12টা পর্যন্ত। 15ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত এই জয়দেব কেঁদুলী মকর সংক্রান্তি মেলা থাকবে বলে জানা যায়। ইতিমধ্যে বীরভূমের এই জয়দেব মেলায় আনুমানিক 3 থেকে 4 লক্ষ পুণ্যার্থী এসেছেন বলে জানা যায়। মকর স্নানকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার দিকে বীরভূম জেলা পুলিশের কঠোর নজরদারিতে চলছে জয়দেব মকর সংক্রান্তি স্নান। महत्वपूर्ण तिथि আমাদের মেন হচ্ছে এখানে ভগবান শ্রীহরি জয়দেব ঠাকুরকে এই দিবসে কৃপা করেছিলেন এবং যে এই কান্দুরির নদীতে মা পতিতপাবনী সুরধনী গঙ্গা তিনি উজানে বেয়েছিলেন জয়দেব ঠাকুরকে কৃপা করার জন্য। আর এই মহামিলন আর এই মকর সংক্রান্তি তিথির উৎস হলো আমাদের সর্বলোকে দেবদেবতাদের প্রথম দিবস, বছরের প্রথম দিন হচ্ছে এই মকর সংক্রান্তি। আমাদের যেমন পয়লা বৈশাখ প্রথম দিন হয় বাঙালির জীবনে, তো দেব দেবতাদের মকর সংক্রান্তি দিনটা হচ্ছে প্রথম দিবস। তো এই দিবসে আমরা এই জয়দেব ধামে এসে গঙ্গা স্নান করে প্রভুকে দর্শন করে খুব আনন্দিত হই এবং এই লীলা মহিমা এবং এই মেলা উৎসবে যেন আমরা জন্মে জন্মে আসতে পারি এবং এই দিবসটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং মহাতিথি। আচ্ছা, প্রশাসনিক ব্যবস্থা কেমন আছে? সুন্দর সুন্দর, সব ব্যবস্থা খুব ভালো এবং পরিবেশ সুন্দর। আর যেটা ধাম হবে সেখানে তো সবই সুন্দর হবে ভগবানের ইচ্ছায়, কারণ এখানে সাধু বৈষ্ণব এবং আচার্য বর্গরা এখানে উপস্থিত হয়েছেন, তাই এই ধাম বৃন্দাবন তথা ভগবত ধাম। তো এখানে সবই সুন্দর পরিবেশ। কত বছর আসছেন? আমি আসছি আজ 9 বছর। আচ্ছা, কতজন মিলে এসছেন? আমরা এসছি 8 জন। আচ্ছা, আপনার বাড়ি? আমি আসছি মুর্শিদাবাদের আন্দি গ্রাম থেকে আসছি। নাম? কৃষ্ণদাস গোস্বামী। ঘন কুয়াশা এবং তীব্র শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে পুণ্যার্থীরা পুণ্য স্নান করছেন অজয় নদে। ভক্তদের স্নানের জন্য সব রকমের সুব্যবস্থা করেছে বীরভূম জেলা প্রশাসন। স্নান সেরে পুণ্যার্থীরা পুজো দেন রাধা বিনোদের মন্দিরে, যা এখন জয়দেব মন্দির নামে খ্যাত। আজ থেকে 341 বছর পূর্বে 1683 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুর বর্তমানে এই মন্দির নির্মাণ করেন। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখন রক্ষণাবেক্ষণের দায়িত্বে। তৎকালীন পুরনো ঐতিহ্য ধরে রাখার কারণে সংস্কার হয়নি আজও। কথিত আছে বর্তমান মন্দিরটি জয়দেবের আবাসস্থলে প্রতিষ্ঠিত। প্রথমত আমি এবার এই প্রথমে এসেছি, এখানে এসেছি অনেকক্ষণই, প্রায় ভোরবেলায় আসা হয়েছে। বেশ ভালোই লাগছিল, তখন ঠান্ডাটা কম ছিল, যত বেলা হচ্ছে তত ঠান্ডা এবং এই স্নান করা সারা হলো, স্নান সেরে এখন মেলাটা পরিক্রমা করবো। এখনো পর্যন্ত তো শুনেছি মেলা সম্পর্কে, মেলাটা ভালোই আছে। মেলাটা পরিক্রম করার পরে আসলে প্রচুর লোকের সমাগম হয়েছে, প্রচুর জনসংখ্যা এখানে হয়েছে। ভালোই লাগছে এখনো পর্যন্ত, দেখা বাকি দিনটা হয়তো আনন্দে কাটে, ভালোই কাটে। প্রশাসনিক ব্যবস্থা যথেষ্ট ভালো, মানে সেই ভোর থেকে দেখছি পুলিশ প্রশাসন এখানে যথেষ্ট ভালো এবং যেহেতু বালি চড়া পড়ে গেছে, তো বিএসএফ বা এরকম কেন্দ্রীয় বাহিনী তারাও যথেষ্ট মানে সময় অন্তর অন্তর সেখানে সচেতন হচ্ছে, কোনো অসুবিধা মনে করছে। তো প্রশাসনিক ব্যবস্থা যথেষ্ট। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, বীরভূম। ভোজনালয়, শিয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861।